কোম্পানি, বাট তাদের এত আপগ্রেড করার কারণ হলো যে তারা কিন্তু কেটিএম এর সাথে একটা কোলাবোরেশন করছিল, যার কারণে তাদের টেকনোলজি নিয়ে তারা কিন্তু ইঞ্জিন অনেক আপগ্রেড করছে। হ্যাঁ, এই আর বর্তমানে কিন্তু আমি যতটুকু জানি কেটিএম এর প্রায় অর্ধেক মালিক কিন্তু পালসার, বাজাজ কোম্পানি কিন্তু কেটিএম এর অর্ধেক মালিক, 49 কত শতাংশ জানে তারা মালিক। এই কেটিএম কোম্পানির সাথে কোলাবোরেশনের ফলেই কিন্তু পালসার বা বাজাজ কোম্পানি তাদের ইঞ্জিন অনেক আপগ্রেড করতে পারছে। যেমন বাজাজ কোম্পানির ডিএসটিআই এর যে কোনো ইঞ্জিন, ডিসকভারি 110 বলেন, 35 তো একটা লেজেন্ডারি ইঞ্জিন আর কি ওতে, এবং 125 বা পালসার, সব ইঞ্জিনই কিন্তু খুবই ভালো এবং খুবই রিফাইনিং। তবে আমার কাছে পালসারের ফার্স্ট মডেল যেগুলা, সেগুলার ইঞ্জিন সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তখন BS3 ইউজ করা হইতো। ওই BS3 ইঞ্জিন যত হিট হবে তত বেশি স্পিড উঠবে, এই কারণে ওল্ড পালসার আমার খুবই ভালো লাগে। আর এটার মাইলেজ 40 কিলোমিটার পার লিটার। এমনিতে অন্যান্য পালসারে কিন্তু 50 কিলোমিটার কি মাইলেজ, পালসারের মাইলেজ কিন্তু বেশ ভালো। যাই হোক, আর পালসার কি, এটা কিন্তু বেশ একটা হেভি গাড়ি, বেশ ওয়েটফুল গাড়ি। এটা 144 কেজি সম্ভবত, হ্যাঁ 144 কেজি এটা। সো যারা একটু হেভি বাইক চায়, ভারী, তারা মূলত পালসার ইউজ করে। আর পালসারের কন্ট্রোলিং